রুহ কি? রুহের সঙ্গে দেহের সম্পর্ক কি? রুহ নশ্বর না অবিনশ্বর? রুহের সঙ্গে নফসের সম্পর্ক কি? রুহ আগে সৃষ্টি হয়েছে নাকি দেহ আগে সৃষ্টি হয়েছে? মৃত্যুর পরবর্তী সময়ে রুহের অবস্থান কোথায়? এসব বিষয়ে জানার কৌতূহল ও আগ্রহ অনুসন্ধানকারী মানুষের অভাবেই নেই। তাই যুগ যুগ ধরে অনুসন্ধানকারী মানুষেরা রুহের হাকিকত ও রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, গবেষণা করেই আসছেন। আসুন আজকে সেই বিষয়ে ব্যাখ্যা করি। আরবিতে কখনো কখনো কলব, কখনো নফস ব্যবহার করা হয়েছে। আমরা যদি আত্মাকে আরেকটু ব্যাপত্য করি তাহলে রুহের অর্থ দাঁড়ায় দেহবিশিষ্ট চেতনাময় শক্তি, প্রাণের মধ্যবিন্দু, কেন্দ্রবিন্দু। প্রাণকে চঞ্চল করে তোলে এমন উজ্জীব, গভীর অনুভূতি জাগ্রত করে এমন। আত্মা বিষয়ক আলোচনা মহাগ্রন্থ আল কোরআন ও একাধিকবার যেমন উপস্থাপন হয়েছে তেমনি বাইবেলেও উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দেব। সূরা হিজর আয়াত 29। আর পবিত্র বাইবেলে উল্লেখ রয়েছে, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আরও একজন সাহায্যকারী পাঠিয়ে দেবেন, আর সে সাহায্যকারী সত্যের রূহ। দার্শনিক এবং বিজ্ঞানীদের মতে রূহ বা আত্মা তিন ধরনের হয়ে থাকে। রুহে হায়াতি এবং রুহু বা আত্মার অবস্থান হৃৎপিণ্ডে এবং সাথে মানুষের জীবন এবং তার স্বস্তি সুস্থতা সম্পর্কিত। রুহে তবরিয়া ইত্যাদি রয়েছে। আত্মা সম্পর্কে ফুল ধারণা আমাদের ওই ভিডিওতে দেওয়া হয়েছে, তাই ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। বিল্লাল ইসলামিক মিডিয়া SD, ইসলামের সন্ধানে।